আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে বিধর্মীদের অনুকরণ থাকবে, অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে ওই সকল লোকগুলা বিধর্মীদের সাথে থাকবে, বিধর্মীদের সাথে উঠবে। বর্তমান জামানায় আমাকে আর আপনাকে বিধর্মীদের সাথে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাইতেছেন। দেখেন না, আমার আপনার একটা ইবাদত হচ্ছে, যখন দুনিয়ার মধ্যে বৃষ্টি হবে না, বনা বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, তখন বান্দারা সালাতুল ইস্তিসকা পড়বে, আল্লাহর নিকট দোয়া করবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে দাবির মধ্যে বলেন, ভার্সিটির মধ্যে বলেন, সালাতুল ইস্তিসকা পড়ার অনুমতি চাই, কিন্তু ওই কাফের মুশরিকরা বড় বড় পদের মধ্যে থাকিয়া তারা এই সালাতুল ইস্তিসকা পড়ার অনুমোদন দেয় না। ঠিকই একই জায়গায় গরু পূজা যারা করে, মূর্তি পূজা যারা করে, বিভিন্ন অনেক খোদার পূজা করে যারা করে, সেই পূজার অনুমতি দেয়। কেন দেয়? ওই কি তারা সালাতুল ইস্তিসকার বদলে তারা এমন পূজা করবে যে পূজার মাধ্যমে তারা নাকি বৃষ্টি আনবে। বলেন তো, কোন মুমিন যদি এটা বিশ্বাস করে কোন গয়রুল্লাহর পূজা করার মাধ্যমে আপনার বৃষ্টি আসবে, এই দলে যদি যায়, সে কি মুমিন থাকতে পারে? কথা বলেন, মুমিন থাকতে পারে? নবী জানায় দেন, মনে রাখবা, দুনিয়ার ময়দানে তুমি যার সাথে চলবা, কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা। কথা তো ছিল আমি আর আপনি এক আল্লাহর গোলাম। যদি এই 90% মুসলমানের জমিনে যদি কোনো কিছুর অনুমোদন দেওয়া থাকে, একটাই অনুমোদন হবে, এক আল্লাহর অনুমোদন, এক আল্লাহর ইবাদতের অনুমোদন। কিন্তু আমি আর আপনি এত মাজলুম হয়েছি, বরং চা বিবৃতি করে দিয়ে শেষ করলো না, বরং বললো যে প্রত্যেকটা মুসলমানের উপরে, মুসলমানের উপরে প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, তারা ওই মূর্তি পূজা করবে, তারা ওই পূজার মধ্যে শামিল হইতে হবে। শুধু এতটুকুই না, এমন পূজা তারা দেখাইলো, বড় বড় অস্ত্র পর্যন্ত দেখাইতেছে, অস্ত্র দেখাইয়ে আল্লাহকে ভয় দেখাইতেছে মনে হচ্ছে এমন। বলেন তো, আল্লাহকে ভয় দেখাইলে আল্লাহ কি ভয় পায়? কথা বলেন, যদি কোনো মানুষ আল্লাহকে অস্ত্র দেখাই, অস্ত্র পূজা করে, তাহলে কি সে মুমিন থাকতে পারে? যারা শোনেন, ঈমান বলা হয় এই জিনিসকে শুধু মুখে বলার মাধ্যমে না, শুধু আবার কাজে পরিণতির মাধ্যমে। ঈমান বলা হয় এমন জিনিসকে মুখেও স্বীকার করবে, আমল দ্বারা পরিপূর্ণ করবে, আমল দ্বারাও বুঝাবে। যেমনি ভাবে মুখ দ্বারা বললো আমার আল্লাহ একজন, মুখ দ্বারা বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, এই কথা মুখ দিয়ে স্বীকার করলো, কাজের মাধ্যমে স্বীকার করতে হবে। কাজের মাধ্যমে যদি এমন হয় মুখে স্বীকার করলো, কিন্তু সেই বান্দা মূর্তি পূজার কাছে গেল, বিভিন্ন মণ্ডপের কাছে গেল, পীর বাবার দরবারে যাইয়া সিজদা মারলো অথবা মূর্তির কাছে সিজদা মারলো, ওই ব্যক্তি কোশ্চিন কেন মুসলমান হতে পারে না? যারা আপনার মুখে স্বীকার করে না, কাজ দ্বারা তাওহীদের বিশ্বাস করে, সেই ব্যক্তি কোশ্চিন কেন মুমিন হতে পারে না? আমার আপনারে কাফের মুশরিক বানানোর জন্য এক একটা সিজন চলে আসে। বর্তমানে এই সিজন চলছেন, বলে কি সালাতুল ইস্তিসকা পড়ে বিজ্ঞান বহির্ভূত কাজ কেন করবেন? কিন্তু তারা এমন বিজ্ঞানী, তাদের মাথার মধ্যে কি আছে আমাদের জানা নাই। তারা বিভিন্ন গরু পূজা, বিভিন্ন পূজা করার অনুমোদন দিচ্ছে, কিন্তু এক আল্লাহর উপর ঈমান আনবে, এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহর ইবাদত করবে, সালাতুল ইস্তিসকা পড়বে, আমার আপনাকে এই অনুমোদন দিচ্ছে না। এই জন্য ওই পূজায় যাওয়া যাবে? বলেন, পূজায় যাওয়া যাবে? তাদের শুধু অনুমোদন দেওয়া যাবে? এই জন্য যদি এমন হয়ে যায় যে আমাদের ঈমান এবং আমলকে হেফাজতের যদি আন্দোলনে ডাক দেওয়া হয়, ইনশাআল্লাহ যাবেন তো? যাবেন তো ইনশাআল্লাহ? এখনই সতর্ক হন। দেখেন না, পিটাই মেরে ফেলতেছেন। 2টা বাচ্চাকে পিটাই মেরে ফেললো, একটাকেও গ্রেফতার করে নাই। শুধু গ্রেফতার না, সাধারণ তাওহীদ জনতা সুন্দরভাবে সুন্দর আপনার আন্দোলন করতে গেলেন, সেখানে 2টাকে গুলি করে মেরে ফেললেন। অথচ একটা মুসলমান যদি একটা চালালের গায়ে হাত দিত, ওই চালালের জন্য পুরো বাংলাদেশের যত মাহফিল আছে, পুরো বাংলাদেশ উত্তাল করে ফেলতো, সঙ্গে সঙ্গে ওইগুলাকে গ্রেফতার করতো। কিন্তু ওরা করলো